তাফসীর ইবনে কাসির, হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটি অত্যন্ত চমৎকার করে সুন্দর করে বর্ণনা করেছেন। তিনি বলেন, আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার গোত্রের সরদার। তিনি যখন জানতে পারলেন, তিনি যখন শুনলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাবি করেছেন, তখন তার মনে আগ্রহ জাগলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি দেখা করবেন। বলেন সুবহানাল্লাহ। অতঃপর তিনি তার গোত্রের লোকদেরকে জানিয়ে দিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। গোত্রের অন্যান্য নেতারা বলল, ও আমাদের গোত্রপতি, আপনি আমাদের গোত্রের সর্দার, হঠাৎ করে আপনার জন্য কোন জায়গায় যাওয়া সমীচীন নয়, বরং আমরা প্রথমে আপনার পরিবর্তে কিছু লোককে সেখানে প্রেরণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর নেওয়ার জন্য, তার সম্পর্কে পূর্ণ বিবরণ দেওয়ার পরে অতঃপর আপনি তার সঙ্গে সাক্ষাৎ করবেন। আচ্ছা বলেন তো, আমাদের এখানে যদি প্রধানমন্ত্রী আসে তাহলে কি হঠাৎ করে হুটহাট করে তিনি আসবেন, নাকি এর জন্য পূর্ব পরিস্থিতি অনেক কিছু গ্রহণ করবেন, এর জন্য বিশাল আয়োজন করবেন, কত যে টিম আসবে এসে পরীক্ষা করবে, সর্বশেষে ডগ বাহিনীও আমাদের সামনে আসবে। কথা বলেন ঠিক কিনা? ডগ মানে কুকুর এসেও এখানে কি দিবে? পহরা দিবে। এরপরে যখন দেখবে পরিবেশ অনুকূল আছে তখন তিনি এখানে আগমন করবেন। এই বিষয়টি তারা বললাম, আপনি আমাদের গোত্রের সর্দার, আপনার জন্য হঠাৎ করে কোথাও যাওয়া সমীচীন নয়, বরং দুজন লোককে সেখানে প্রেরণ করা হোক, তারা গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর নিয়ে আসবে। তখন আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, দুইজন ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তোমরা প্রেরণ করো। অতঃপর দুই ব্যক্তিকে আকসাম বিন সাইফি দুটি প্রশ্ন দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রেরণ করলেন। ওই দুই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ও মুহাম্মদ, আমরা আকসাম বিন সাইফির পক্ষ থেকে প্রেরিত হয়েছে, তিনি আমাদেরকে আপনার নিকটে দুটি প্রশ্ন করার জন্য প্রেরণ করেছে। এই দুটি প্রশ্নের উত্তর তিনি চায়, যদি আপনি দেন তাহলে তিনি চিন্তা ভাবনা করবেন তিনি কি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি সেই প্রশ্নগুলো তোমরা বলো। তখন সেই দুই ব্যক্তি বলল, আকসাম বিন সাইফি দুটি প্রশ্ন করেছেন। এক নম্বর, মান আনতা ওয়া মা আনতা, আপনি কে এবং আপনি কে। প্রশ্ন কয়টি? দুটি। কি? আপনি কে আর আপনি কি। প্রশ্ন দুটি খুব কঠিন না সহজ? কথা বলেন, কঠিন না সহজ? সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে সপ্ত আকাশ পাড়ি দিয়ে বাইতুল মুকাদ্দাস ঘুরে এসেছেন, মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য জিজ্ঞেস করে বসলো, হে মুহাম্মদ, তুমি যে গাঁজাখুরি কথা বলছো, রাতারাতি তুমি বাইতুল মুকাদ্দাসে গেছো, সেখান থেকে সপ্ত আসমান পাড়ি দিয়েছো, আরশে আজিমে গিয়েছো, আল্লাহর সঙ্গে তোমার মোলাকাত হয়েছে। আচ্ছা বলো তো দেখি, বাইতুল মুকাদ্দাসের জানালা এবং দরজা কয়টি? আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাইতুল মুকাদ্দাসের জানালা আর দরজা গণনা করার জন্য গেছিলেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাঠমিস্ত্রি যে কয়টা জানলা লাগবে, কয়টা দরজা লাগবে এগুলো একটু দেখিস? আল্লাহ তাআলা মানে ওই জন্য পাঠাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানলা দরজা গণনা করার জন্য যায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা প্রশ্ন করল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিব্রত বোধ করলেন। কি এমন প্রশ্ন জুড়ে দিল? আমি তো এই কাজের জন্য যাইনি, এখন যদি আমি এই প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে তো এরা আমাকে অপমান করবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সামনে তুলে ধরলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের জানালা এবং দরজা দেখে দেখে হিসাব করে তাদেরকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে যেই রাসূল সুদূর বাইতুল মুকাদ্দাসের খবর দিতে পারেন,
সেই রাসূলের কাছে এই কমন প্রশ্নগুলো করে কি লাভ, মান আনতা, আপনি কে? এই প্রশ্নের উত্তর তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সহজ ভঙ্গিতে দিয়ে বললেন, আমি হচ্ছি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো, বুঝে থাকলে বলেন তো, প্রশ্নটি খুব কঠিন ছিল? হ্যাঁ, কঠিন ছিল প্রশ্ন না সহজ? আপনি কি? আমি মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সহজ না? ওমান, এবং আপনি কি? আপনি কি অন্যান্য মানুষের মতো সাধারণ মানুষ নাকি অন্য কিছু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর গোলাম এবং আল্লাহর প্রেরিত রাসূল। বলেন সুবহানাল্লাহ। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন দুটির উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে এই সূরা নাহলের 90 নম্বর আয়াতটিও তাদেরকে শুনিয়ে দিলেন, পাঠ করে শুনিয়ে দিলেন। তারা যেহেতু আরবি ভাষী ছিল, শোনার সঙ্গে সঙ্গে আয়াতের অর্থ তারা বুঝে গেছে। আর তাদের অন্তর যেহেতু পরিষ্কার ছিল, তাই তাদের এই আয়াতটির প্রতি মহাব্বত জমে গেছে। हर चीज में लज्जत है अगर दिल में मजा है, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा है। দিলের মধ্যে যদি শান্তি থাকে তাহলে কিন্তু অনেক কিছুই কঠিন জিনিস তার কাছে ভালো লাগে। আর যদি দিলের মধ্যে প্রশান্তি না থাকে সহজ জিনিসও তাকে ভালো লাগে না। ঠিক না? আপনার সন্তান, আমার সন্তান যদি কালো হয় সেটা আমার কাছে ভালো, ঠিক কিনা? আর অপরের সন্তান যদি সোনার মতো পবিত্র হয় তারপরে তার সন্তান আমার কাছে প্রিয় পাত্র নয়, ঠিক কিনা? এজন্য দিলটা তাদের ছিল পরিষ্কার, খোলা হৃদয়ের দিল। এই আয়াত শ্রবণ করার সঙ্গে সঙ্গে তারা বলল, হে মুহাম্মদ, এই আয়াতটি আপনি আমাদেরকে আরো পাঠ করে শোনান। বলুন সুবহানাল্লাহ। আপনি আরো পাঠ করে আমাদেরকে শোনান, আরো বারবার বলুন, ভালো লাগছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে এই আয়াতটি আরো কয়েকবার পাঠ করলেন। এই আয়াত তাদের মুখস্থ হয়ে গেল। অতঃপর সেই আয়াত নিয়ে তারা তাদের সরদার আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গমন করেছে। যাওয়ার পরে তারা বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রশ্নের উত্তর দিয়েছে, সঙ্গে সঙ্গে তিনি আমাদেরকে একটি আয়াত শুনিয়েছেন। অতঃপর এই কথা বলে তারা তাদের সরদার আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াতটি তেলাওয়াত করে শোনালেন। বলেন সুবহানাল্লাহ। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আয়াতটি শ্রবণ করলেন, আয়াত শ্রবণ করার সঙ্গে সঙ্গে তিনি বললেন, এই আয়াত থেকে বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ভালো কাজের আদেশ দেয় আর মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে। সুতরাং যেই ব্যক্তি এরকম কাজ করে সে কোনোদিন ভুয়া নবী আর ভণ্ড নবী হতে পারে না, বরং সে সত্য নবী। সুতরাং তোমাদের জন্য উচিত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করে সামনে এগিয়ে যাওয়া, যাতে করে তোমরা পিছনে পড়ে না যাও। আমি তোমাদের সকলকে বলছি, আমার গোত্রের সকল লোককে বলতেছি, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। একটি আয়াতের মাধ্যমেই তারা ইসলাম গ্রহণ করলেন। অথচ আবু জাহেল কোরআনের উপর থাকতো, মানে মক্কায় থাকতো না, কোরআন শুনতো না সবসময়। আবু জাহেল কোরআনের উপরে থাকতো। ওলীদ বিন মুগীরা, উতবা, শাইবা তো কোরআন সবসময় শুনতো, কিন্তু তাদের অন্তরটা ছিল না পরিষ্কার। তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা ছিল না, তাদের অন্তর খোলামেলা ছিল না, উদার ছিল না। হে যুবক, মনোযোগ দিয়ে শ্রবণ করে। যুবক, হে মধ্যবয়স্ক বয়স্ক বাবারা মনোযোগ দিয়ে শ্রবণ করেন। হে বয়স্ক মুরব্বীরা মনোযোগ দিয়ে শ্রবণ করেন। হে আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শ্রবণ করেন। কথা যদি শ্রবণ করেন খোলা হৃদয়ে, মনটা যদি পরিষ্কার করে দিনের কথা শুনেন, কোরআনের কথা শুনেন, তাহলে আমল করার ভাগ্য আল্লাহ তাআলা দান করবে। আর যদি মনটাকে শক্ত করে রেখে হুজুর যা মন তাই বলুক, সেটা আমার দেখার বিষয় নয়, বরং আমরা এসেছি হুজুরের আওয়াজ শোনার জন্য। আওয়াজটি ভালো করতেছে কি করে না, হুজুর কি হাসায় কি হাসায় না, কাঁদায় কি কাঁদায় না, মাঝে মাঝে কৌতুক করে কি করে না। কসম করে বলছি, একটা মাহফিল নয়, লক্ষ কোটি মাহফিল শ্রবণ করলেও আপনার মাঝে কোনো আমল আসবে না। ঠিক না? আজকে তো আমরা মাহফিলগুলো শুনি এই জন্য,
যে বক্তাটার সুরটা কেমন, টনটা কেমন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন সুর দিয়ে ওয়াজ করেছেন এটা বলতে পারবেন? কেউ দেখাইতে পারবেন? সাহাবায়ে কেরাম সুর দিয়ে ওয়াজ করেছেন দেখাইতে পারবেন? এখন প্রশ্ন করবেন, হুজুর আপনি সুর দিয়ে করতেছেন। না, আমি বলতেছি না সুর দিয়ে করা না জায়েজ তা না, কিন্তু সুরটা এটা মুখ্য উদ্দেশ্য বানানো যাবে না। আমি এই জন্য শুনবো সুরের জন্য, এই নিয়ত যদি থাকে আমাদের, তাহলে আমলের ভাগ্য হবে না। বরং আমাদের নিয়ত থাকবে আমি কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করার জন্য এসেছি, তাতে সুর থাক আর না থাক, কৌতুক থাক আর না থাক, সেখানে গল্প থাক আর না থাক। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি এই মানসিকতা নিয়ে আসছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, এই মানসিকতা নিয়ে আসছেন তো ইনশাল্লাহ? একটু তাকবীর দিতে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি ব্যাপার, আওয়াজ হচ্ছে না কেন? কথাগুলো দরকার আছে, জরুরি কথা। শুনেন, শেষ পর্যন্ত শুনেন, তারপরে যদি ভালো না লাগে পরে বলবেন। হয়তো সুরটা ভালো লাগবে না, এটা আগে বলে দিয়ে, কিন্তু কথাগুলো খারাপ বলবো না, কথাগুলো ভালো বলার চেষ্টা করব। কোরআন এবং হাদিসের মধ্য থেকেই কথা বলার চেষ্টা করব। আবার এমন কথাও না যেগুলো শুনতে ভালো লাগবে না, ভালো লাগবে। এবং এই কথাগুলো শুনলে আপনার অনেক কিছু অজানা বিষয় জানা হবে, এবং সহজ সহজ বিষয় যেগুলোকে আমরা মনে করি যেগুলো কিছুই না, আসলে এগুলো বহুত বড় সওয়াবের কাজ। এই বিষয়গুলো আমাদের সামনে খুলে যাবে। তো বলতেছিলাম, আকসামে সাইফির হৃদয়টা ছিল পরিষ্কার, ইসলামের জন্য উন্মুক্ত, তাই একটি মাত্র আয়াত তাকে কাজ করেছে। কিন্তু আবু জাহেল, উতবা, সাইবার হৃদয়টা ছিল অন্ধকার, কালো। তাদের হৃদয়টা পরিষ্কার ছিল না, আল্লাহর ভালোবাসায় পূর্ণ ছিল না, সত্য অনুসন্ধান তাদের লক্ষ্য ছিল না। যার কারণে পুরা কোরআন শরীফ তাদের সামনে নাজিল হওয়ার পরও তাদের ভাগ্যে ঈমান জুড়ে নাই। ঠিক না? 2 নম্বর ঘটনা, হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি সর্বপ্রথম ইসলাম যখন গ্রহণ করি তখন ঝোঁকের মাথায় ইসলাম গ্রহণ করেছিলাম। দেখতেছি সকলে ইসলাম গ্রহণ করতেছে, তাই ঝোঁকের মাথায় আমিও ইসলাম গ্রহণ করেছি। অনেক সময় মানুষ ঝোঁকের মাথায় অনেক কাজ করে না, হাসতেছে অনেক কয়েকজন, একজন বাইরে থেকে আসার পর ও হাসা শুরু করতেছে, আসে না নাই। এরপরকে তাকে যদি প্রশ্ন করা হয় তুমি হাসতেছো কেন, কি বুঝলে? তাই বেটা তোরা হাসতেছি, এই জন্য আমিও হাসতেছি, আমি কি কানবো নাকি এখানে? কথা বলেন ঠিক না? বলে কি বলে না? আমরা বলি একটা কথা, এক শিয়াল হুক্কা হুয়া বলে, বাকিরাও কি করে? সঙ্গে সঙ্গে হুক্কা হুয়া বলে। আছে না নাই? এক ভেড়া যেদিকে যায় সব ভেড়ায় সেদিকে যায়। তো তিনি বলছেন, আমি যখন সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছি তখন আমি বুঝে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ইসলামের প্রতি আসক্ত হয়ে গ্রহণ করে নাই, বরং দেখেছিলাম লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করছে, তাই আমি ঝোঁকের মাথায় ইসলাম গ্রহণ করেছি। এভাবে যেতে যেতে একবার দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হচ্ছে। তখন দেখলাম তার অস্বাভাবিক অবস্থা। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওহী নাজিল হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা স্বাভাবিক থাকতো না। যদি উটের উপর বসে থাকতেন, উট তার ভার সহ্য করতে না পেরে বসে যেত। এমনকি ঠান্ডার সময়, প্রচন্ড ঠান্ডার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হওয়া শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপকভাবে ঘেমে যেতেন, প্রচন্ড আকারে ঘেমে যেতেন। প্রচন্ড ঠান্ডার সময় প্রচন্ড ঘামে তিনি ঘর্মাক্ত হয়ে যেতেন। ওহীর এই সমস্ত দৃশ্য আমি দেখলাম। দেখার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করে শোনালেন, অর্থাৎ সূরা নাহলের এই আয়াতটি শোনালেন। বললেন, এই মুহূর্তে আমার উপর এই আয়াত নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, এই আয়াত শ্রবণ করার পর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখার পর, আগে তো আমার ইসলামের প্রতি কোনো মায়া মহব্বত ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার কোনো ভালোবাসা ছিল না, কিন্তু এই আয়াত শোনার পর আমার অন্তরে ইসলামের ভালোবাসা চলে আসলো। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাও আমার অন্তরে জাগ্রত হলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতটি সম্পর্কে জানার দরকার আছে না নাই? কি আছে আয়াতে? এই বিষয়টা যার কারণে বেঈমান লোকেরা ঈমান আনতেছে, আবার দুর্বল ঈমানদার এই আয়াতটির কারণে তার ঈমান মজবুত হয়ে যাচ্ছে। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কুরাইশদের সর্দার ওলীদ বিন মুগীরার সামনে যখন এই আয়াতটি পাঠ করলেন, তখন ওলীদ বিন মুগীরা এই আয়াত শ্রবণ করার পরে মুগ্ধ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সে এসেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য।
কুরাইশরা বিভিন্ন প্রশ্ন দিয়ে, বিভিন্ন প্রলোভন দিয়ে ওলীদ বিন মুগিরাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠিয়েছেন যে যাও তুমি আমাদের গোত্রের সর্দার এবং মুরব্বী টাইপের লোক, এই সমস্ত প্রলোভন তাকে দাও, মুহাম্মদকে দাও, মুহাম্মদকে তার কাছ থেকে নিবৃত্ত করো, নইলে তো আমাদের সব লোক মুহাম্মদের দলে ভিড়ে যাচ্ছে। ওলীদ বিন মুগিরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন শ্রবণ করালেন, ওলীদ বিন মুগিরা সঙ্গে সঙ্গে এই আয়াত শ্রবণ করার পরে তার গোত্রের কাছে ফিরে গিয়ে বলতেছে, ওয়াল্লাহি ইন্না লাহু লাহালাওয়া, হে আমার গোত্রের লোকেরা, তোমরা তো আমাকে মুহাম্মদের কাছে পাঠিয়েছো বিভিন্ন প্রলোভন দিয়ে, কিন্তু মুহাম্মদ যে আয়াত আমার সম্মুখে পাঠ করেছে, যেই কালাম আমার সম্মুখে পাঠ করেছে, আল্লাহর কসম করে বলছি অবশ্যই অবশ্যই সেই কালামের মাঝে মিষ্টতা আছে। বলেন সুবহানাল্লাহ। সেই কালাম অনেক মিষ্টি, এমন একটি কালাম তিনি আমাকে শুনিয়েছেন। ওয়া ইন্না আলাইহি লাতিলাওয়া, সঙ্গে সঙ্গে যেই আয়াত তিনি আমাদেরকে শুনিয়েছেন, যেই কালাম তিনি আমাকে শুনিয়েছেন, তাতে রয়েছে ঔজ্জ্বল্য আলো, অনেক উজ্জ্বল একটি জিনিস তিনি আমাকে শুনিয়েছেন। ওয়া ইন্না আসলাহু লামুয়াররিক, আর সঙ্গে সঙ্গে যেই কালাম তিনি আমাকে শুনিয়েছেন, সেই কালামের মূল থেকে শাখা গজাবে। সুবহানাল্লাহ। এটা শুধু একটি গাছ নয়, বরং এখান থেকে অনেক শাখা প্রশাখা, অনেক ডাল গজাবে। ওয়া ইন্না আলাইহি লামুসমির, আর সঙ্গে সঙ্গে সেই গাছের উপর ফল ফলাবে। বলেন সুবহানাল্লাহ। যেই কালাম শ্রবণ করেছি, এই কালাম আটকে থাকার মতো কালাম নয়, বরং এই কালাম দেশ থেকে দেশান্তরে চলে যাবে। আজ থেকে 1400 বছর আগে কুরাইশ নেতা, কুরাইশদের সর্দার ওলীদ বিন মুগিরা তখন বলেছিল, অথচ এই ওলীদ বিন মুগিরা এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছিল যে আল্লাহ তাআলা কি এই মক্কা এবং তায়েফের দুইজন বড় বড় সর্দার, দুইজন বড় বড় সর্দার, এক নম্বর আমি ওলীদ বিন মুগিরা নিজেকে বলছে এক নম্বর আমি, দুই নম্বর মাসউদ সাকাফি, আমাদের দুইজনের মতো বড় বড় সর্দারকে আল্লাহ তাআলা দেখলেন না, আমাদের উপর কোরআন নাজিল না করে মুহাম্মদের মতো দুর্বল একজন লোকের উপর কোরআন নাজিল করলেন। এইভাবে ওলীদ বিন মুগিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করত, ব্যঙ্গ করত। সেই ওলীদ বিন মুগিরা বলছে এমন একটি কালাম, এই কালাম কোন মিথ্যা কালাম হতে পারে না, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কালাম, এবং এই কালাম জমে থাকার মতো না, বরং এই কালামের শাখা প্রশাখা হবে, অনেক ডালপালা হবে, এবং এই কালাম ফল ফলাদি ছড়াবে, গোটা বিশ্বে ছড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এই কালামের মাঝে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। কোরআনের মাঝে শ্রেষ্ঠত্ব আছে, হাদিসের মাঝে শ্রেষ্ঠত্ব আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কার মুয়াজ্জিন নিযুক্ত করলেন, তখন কাফেররা বিভিন্ন ভাবে তাকে কটাক্ষ করতে লাগলো। হারিস বিন হিশাম বলল, আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই। হারিস বিন হিশাম বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আযান দেওয়ার জন্য একজন কালো কাক ব্যতীত কোনো মানুষ পায় না। বলেন নাউযুবিল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন, যে তিনি যে আযান দিচ্ছেন এজন্য বলছে, কটাক্ষ করে বলতেছে, একটা কালো কাক ব্যতীত কোনো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান নাই, এই কালো কাকটাকে মক্কার মুয়াজ্জিন বানিয়েছে। এইদিকে আবু সুফিয়ান বলছে, আমি কিছুই বলবো না, কারণ আমি কিছু বললে ওই যে আরশের মালিক তিনি সঙ্গে সঙ্গে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি জানিয়ে দেন। আবু সুফিয়ান বুঝছেন নাকি? পরবর্তীতে রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আগে প্রচন্ড ইসলামের শত্রু ছিলেন। কি বলতেছে যে আমি কিছুই বলবো না, বললে আবার আরশের মালিক আবার মুহাম্মদকে সব জানাই দিবে, আবার কি জানি হয়। এমনি তো আমরা পরাজিত হয়েছি, মক্কা বিজয় হয়ে গেছে, এখন তো ওরা পরাজিত, আবার উল্টা পাল্টা কিছু বলবো, আবার কি যে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও আমার হাবিবকে জানিয়ে দাও, সবকিছু বলে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবগুলোকে ডাকছেন, ডাকার পরে বলেন, কি কি বলছো বলো, কি কি বলছো বলো। তো বলা ছাড়া তো উপায় নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মক্কার অধিপতি, তিনি এখন মক্কার একক ক্ষমতার অধিকারী, এখন তো কাফেরদের কোনো আর নেতৃত্ব কর্তৃত্ব নাই। সঙ্গে সঙ্গে তারা সবকিছু বলে বলেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানাই দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট একটা আয়াত জানিয়ে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিঃসন্দেহে তোমাদের মাঝে আল্লাহর নিকটে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে মর্যাদাবান ওই ব্যক্তি যে আল্লাহর কাছে সবচাইতে যে তাকওয়াওয়ালা। বলেন সুবহানাল্লাহ। যার তাকওয়া বেশি হবে সে যদি একজন দিনমজুর হয়, তারপরেও সেই প্রধানমন্ত্রী বা মন্ত্রী যার মাঝে তাকওয়া নাই, যার মধ্যে ঈমান নাই, যার মধ্যে আমল নাই, তার চাইতে আল্লাহর কাছে বেশি শ্রেষ্ঠ। যে তাকওয়াওয়ালা হবে সে যদি একজন মুচিও হয়, তারপরেও তার মান মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আর যে নাকি তাকওয়ার অধিকারী হবে না, সে যদি 7 মহাদেশের অধিপতি হয়, তারপরও আল্লাহর কাছে তার সামান্যতম কোনো দাম না। ঠিক না? তো বলছিলাম 3টি ঘটনা গেল, এবার চলে যায় আয়াত থেকে কি বুঝতে পারলাম আল্লাহ তাআলা কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, যার কারণে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হলো। আবার কারো ঈমান মজবুত হয়ে গেল, আবার কেউ কাফের থাকলেও ইসলামকে সমর্থন করলো, কোরআনকে সমর্থন করলো। এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন ইনসাফ করার জন্য, ন্যায় পরায়ণ অবলম্বন করার জন্য, মানুষের প্রতি ইহসান করার জন্য, সঙ্গে সঙ্গে আত্মীয়দেরকে দান দক্ষিণা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আদেশ হইল 3টা। কয়টা আদেশ হলো? 3টা। 1 নম্বর ইনসাফ করতে হবে, মানুষের প্রতি ইনসাফ করতে হবে। 2 নম্বর ইহসান করতে হবে, মানুষের প্রতি অনুগ্রহ করতে হবে। 3 নম্বর আদেশ করলেন আত্মীয় স্বজনদেরকে তাদের হক বুঝিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 3টি নিষেধ করেছেন, ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন অশ্লীল কর্মকাণ্ড থেকে, মন্দ কাজ থেকে এবং সীমালঙ্ঘন ও জুলুম করা থেকে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে 3 6টা জিনিস, কোনটার দরকার আছে আমাদের, কোনটার দরকার নেই? সবগুলোর দরকার আছে না? সবগুলাই করণীয় বা বর্জনীয়। 3টা সুন্দর জিনিস না? এবার চলে যায় একটু ব্যাখ্যার দিকে যায়। 3টার মধ্যে দুনিয়ার সবকিছু আছে না নাই? কিভাবে ছোট্ট আয়াত দ্বারা তারা এভাবে ইসলাম গ্রহণ করলেন। আমরা দেখতেছি আয়াতটুকু ছোট্ট, কিন্তু আসলে ছোট্ট না। এই আয়াতের মর্মবাণী অনেক বিস্তৃত। তাই তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এই আয়াতটি বিশাল অর্থবোধক, বিশাল মর্মবাণী সংগ্রহকারী আয়াত। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন ইনসাফ করার জন্য। সর্বপ্রথম ইনসাফ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে। বান্দা ইনসাফ করবে আল্লাহর সঙ্গে। আল্লাহ যে সমস্ত আদেশ করেছেন সেই আদেশগুলো পালন করা, আর যে সমস্ত বিষয় তিনি নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করা। আল্লাহ আদেশ করেছেন নামাজ পড়ার জন্য নামাজ পড়া, আল্লাহ আদেশ করেছেন রোজা রাখার জন্য রোজা রাখা, আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন যাকাত দেওয়ার জন্য যাকাত দেওয়া, আল্লাহ তাআলা আদেশ করেছেন আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য সেটা করা। এর নাম হচ্ছে আদল এবং ইনসাফ, আল্লাহর সঙ্গে ইনসাফ করা। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে আমাদের সমাজ বেনামাজি সমাজ। আজকে আমাদের সমাজে নামাজ নাই, ঠিক কিনা? আজকে আমাদের সমাজের মাঝে রোজা উঠে যাচ্ছে, মহিলারা রোজা রাখতে পটুম, কিন্তু আজকে পুরুষরা রোজা রাখে না, সামান্য একটু অজুহাত দিয়ে রোজা রাখে না। অথচ হাদিস শরীফে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত একটি রোজা রাখবে না, সে যদি সারা জীবন ভর রোজা রাখে তাহলে তার ওই একটি রোজার সমতুল্য হবে না। বলেন নাউযুবিল্লাহ। ফজরে উঠিয়া নামাজ পড়িতে পাও তুমি আজ কষ্টকর, আমারে ভুলিয়া অলস আবেশে নিদ মহলায় রও বিভর।
ফজরে উঠিয়া নামাজে পড়িতেন, পাও তুমি আজ কষ্টকর, আমারে ভুলিয়া অলস আবেশে নিদ মহলায় রবিভর। প্রগতিপন্থী তুমি তো আজি রাখো না করজ রমজানে, এই কি তোমার প্রেমের নিশান রফদারে কি এই মানে? ধর্ম দিয়ে মিল্লাত গড়ে ধর্মহীনের নাহি কমান, ধর্ম দিয়ে মিল্লাত গড়ে ধর্মহীনের নাহি কমান, আকর্ষণ না রইলে রহে না চাঁদ সিতারার আঞ্জুমান। ঠিক না? থাকবে? যদি আলো না থাকে তাহলে চাঁদের দাম আছে? এই যে এখন জ্যোৎস্না, আজকে দুনিয়াটা আলোকিত হয়ে যায়, ঠিক কিনা? এই তারকার আলো আছে, এই তারকার দাম আছে। যদি আলো না থাকে তারকা দেখা যাবে? বলা যাবে ও আকাশে তারকা দেখা যাচ্ছে? বলা যাবে। এজন্য একজন মুমিনের জন্য যতক্ষণ পর্যন্ত নামাজি হবে না মুমিন, হও না তুমি যুবক, হও না তুমি পুরুষ, হও না তুমি মহিলা, যতক্ষণ পর্যন্ত নামাজ আসবে না ততক্ষণ পর্যন্ত সেই মুমিনের মাঝেও আলো আসবে না। বলেন ঠিক কিনা? যুবক তোমাকেই বলছি রে যুবক, আজকে তুমি নামাজের ধার ধারো না, তুমি আজকে নামাজকে মনে করো তোমার বাবার কাজ, ঠিক না? আজকে যুবক তুমি মনে করো নামাজ তোমার দাদার কাজ, তোমার নানার কাজ। অথচ যুবক চিন্তা করো না, যেইভাবে তোমার বাবার উপরে নামাজ পড়ো ঠিক সেইভাবেই তোমার উপরেও নামাজ পড়ো। ভালো করে মন দিয়ে শোনো রে যুবক, যেইভাবে তোমার নানার উপরে নামাজ পড়ো ঠিক সেইভাবেই তোমার উপরে ফরজ। বিষয়টি আরেকটু খোলাসা করলে ভালো হবে। তোমার পিতা নামাজ পড়লে যেই পরিমাণ গুনাহ হবে, যুবক তুমি নামাজ না পড়লেও, তোমার পিতা নামাজ না পড়লে যেই পরিমাণ গুনাহ হবে, তুমি নামাজ না পড়লেও সেই পরিমাণ ওই গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এটা কি কেউ বলতে পারবেন নাকি যে বুড়ারা নামাজ না পড়লে গুনাহ বেশি আর যুবকরা নামাজ না পড়লে গুনাহ কম? কেউ বলতে পারবে? অথচ আজকে আমাদের সমাজ এটা মনে করে আছে, আজকে যুবক ভাইরা এটা মনে করেন আমার কি বয়স হয়েছে, আমার নামাজ কেন লাগবে? হে যুবক, কে তোমাকে বলেছে তুমি বয়স্ক হতে পারবে, তুমি বিবাহ করতে পারবে? আজকে তোমার মতো অসংখ্য যুবক 20 বছর বয়সে মারা যায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 15 বছর বয়সে মারা যায়, 17 বছর বয়সে মারা যায়, 25 বছর বয়সে মারা যায়। যুবক তাকাও, ওই হাসপাতালের বেডের দিকে তাকাও রে যুবক। একটু শিক্ষা গ্রহণ করার জন্য সফর করা দরকার। হ্যাঁ যুবক, তুমি তো শুধু আনন্দ ভ্রমণে গমন করো, তুমি তো শুধু স্বপ্নপুরী যাও। ওই যে রংপুরের কি জানি একটা নাম আছে, ভিন্ন জগৎ, সেখানে যাও, ঠিক কিনা? যুবক তুমি তো বাসনা নিয়ে রাখো ওই কক্সবাজারের সমুদ্র সৈকতে একটু পা রেখে আসা যায় কিনা? যুবক রে, আমিও কিন্তু একজন যুবক, আমি কিন্তু বুড়া হয়নি রে যুবক, যদিও নাকি আমার বয়স কিন্তু তোমার মতো না, তুমি যা ভাবছো, ঠিক কিনা? কি মনে করে যুবক আমার বয়স 20 বছর, বয়স তো 33-34 বছর হয়েছে, দেখে বোঝা যাক আর না বোঝা যাক, ঠিক কিনা? 11 বছর হলো শিক্ষকতা করার। কত বছর? 11 বছর। আমার ছাত্ররা যদি আমার আশেপাশে বসে, আপনারা সকলে বলবেন আমি ওদের ছাত্র। সবকিছু আল্লাহর ইচ্ছা। সবকিছু কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছা। কোনো অভিযোগ নাই আল্লাহর কাছে, শুকরিয়া জানা আল্লাহর কাছে। আল্লাহ তাআলা এত কিছুর পর যা কিছু মনে করেন আপনি, কিন্তু আল্লাহ তাআলা আমি যা চাই আমার কামনার চাইতে আল্লাহ তাআলা আমি মনে করি আমাকে আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কি দরকার? আপনি টেনশনে পড়ে আছেন, আরে হুজুরের কি অবস্থা, হুজুরের এত বড় হয়েছে, দাঁড়িয়ে নাই, হ্যাঁ, তাহলে হুজুরের মান সম্মান যে কোথায় যায়? আমার টেনশন, আমার নিয়ে টেনশন করার দরকার নেই, নিজেকে নিয়ে টেনশন। যুবক বলছিলাম, আমিও যুবক, আমার মনে নাই ওই ছোট্টবেলা থেকে যুবক প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ইচ্ছাকৃত কোন নামাজ কাজা করেছি আজ পর্যন্ত আমার মনে পড়ে না। এই যুবক, কি জন্য আমি নামাজ পড়ি রে যুবক? আমার জান্নাতের দরকার আছে, তোমার মনে হয় নাই? আমার জাহান্নাম থেকে মুক্তির দরকার আছে, তোমার মনে হয় নাই রে যুবক? তোমারও তো সেটা দরকার আছে। আমি মুসলিম যুবক, তুমিও তো মুসলিম,
তাহলে আমার যা দরকার তোমার তাই দরকার, আর আমার যা থেকে বেঁচে থাকার দরকার তোমারও তো সেটা থেকে বেঁচে থাকার দরকার, ঠিক না? এজন্য যুবক ভাই বলছি, একটু হাসপাতালে মাঝে মাঝে ঘুরতে যাও রে যুবক, দেখবা তোমার মতো অনেক যুবক হাত পা ভেঙে হাসপাতালে পড়ে আছে। খোঁজ দাও রে যুবক, দুইটা কিডনি নষ্ট হাসপাতালের জন্য কাতরাচ্ছে। কত যুবক ক্যান্সার আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, একটু শিক্ষা গ্রহণ করার জন্য হলো ঘুরে যুবক। আজকে তুমি মোবাইলের পিছনে তোমার সময় নষ্ট করো, নামাজের গুরুত্ব দাও রে যুবক। এই যুবক, এই নামাজ তোমার না থাকার কারণে পিতামাতার সঙ্গে তোমার আচরণ ভালো না, মুরব্বীদের সঙ্গে তোমার আচরণ ভালো না। ছোটবেলায় দেখেছিলাম যখন কোন মুরব্বী পাশ দিয়ে হেঁটে যেত, সঙ্গে সঙ্গে সেখানে যুবকরা থাকলে তাদেরকে সালাম করতো। ইয়ারকি ফাইজলামি করলে তারা ইয়ারকি ফাইজলামি বন্ধ করে দিত। কথা বলেন ঠিক না? কিন্তু যুবক, আজকে তোমার আচরণ এত নষ্ট হয়েছে কি জন্য যুবক? মূল একটাই কারণ, আল্লাহর যে অধিকার ছিল, আল্লাহর সঙ্গে যে ইনসাফের আচরণ ছিল, আল্লাহ যে আমাদেরকে আদেশ করেছিলেন, প্রথম আদেশ করেছিলেন তোমাদেরকে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদেরকে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদেরকে ইনসাফ করার আদেশ করেছেন। প্রথম ইনসাফ হচ্ছে আল্লাহর সঙ্গে ইনসাফ করা, অর্থাৎ তার বিধানগুলো পালন করা। সর্বপ্রথম ঈমানের উপরে নামাজকে সঠিকভাবে সম্পাদন করা। আজকে এই নামাজ না থাকার কারণে যুবক, আজকে তুমি মুরব্বীদেরকে সম্মান জানাতে পারো না, আলেম ওলামার সঙ্গে তোমার ভালো ব্যবহার নাই যুবক। হে যুবক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাষা ব্যক্ত করেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহামুস সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারিফ লিআলিমিনা। শেষের অংশটি আমরা অনেকেই শুনি নাই, প্রথম দুই অংশ অনেক সময় শুনে থাকি। প্রথম দুই অংশ অনেক জায়গায় শুনছি। আমার অন্তর্ভুক্ত না, আমার উম্মতের অন্তর্ভুক্ত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ছোটদের প্রতি স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সঙ্গে সঙ্গে আলেম ওলামাদের মান মর্যাদাকে যারা বুঝে না। আছে না আমাদের সমাজে এরকম মানুষ? আছে না? ছোটদের প্রতি স্নেহ করতে হবে, বড়দের প্রতি সম্মান করতে হবে। শেষে আরেকটা কথা, এটা কিন্তু অনেক সময় শুনেন নাই। আমরা প্রথম অংশ কিন্তু বিভিন্ন হাদিসে পাই, এটা অন্য হাদিসে। হাদিস নম্বর দিয়ে আমি কথা বলি, কিন্তু এখানে বলার তো সময় নাই, সুযোগ নাই। আমি সাধারণত ডায়েরি নিজেই লিখি, এগুলা বিভিন্ন হাদিস থেকে সংগ্রহ করে নাম্বার দিয়ে বলার চেষ্টা করি, কিন্তু সব জায়গায় সবসময় হয় না, সুযোগ হয় না। ব্যস্ত ছিলাম, মাদ্রাসা ভর্তি চলতেছে, এদিকে বাবা অসুস্থ হাসপাতালে পড়ে আছে। অনেক ব্যস্ততার মাঝে আপনাদের সামনে আসছি। আপনাদের মেহের, আপনারা কিছু কথাবার্তা শ্রবণ করবেন, কিছু ফায়দা হবে দিনের, এই জন্যই আপনাদের সম্মুখে এসে। তো বলছিলাম, এখানে দেখেন তিনটি বিষয় বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এই বিষয়গুলো যেরকম একজন যুবকের দরকার, একজন মধ্যবয়স্কের দরকার, একজন বৃদ্ধের দরকার, পুরুষের দরকার, নারীর দরকার। দেখেন এখানে তিনটি বিষয় বললেন। 1 নম্বর ছোটদের প্রতি স্নেহ করা, 2 নম্বর বড়দের সম্মান করা, 3 নম্বর আলেমদের মান মর্যাদাকে চেনা। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, একজন আলেম তিনি হয়তো ছোট হবেন, না হলে বড় হবেন, ঠিক কিনা? ছোট হবেন বা বড় হবেন? যদি ছোট হয়, তাহলে এই হাদিসের প্রথম অংশ যে আছে, ছোটদের প্রতি যে স্নেহ করে না, তাহলে তো তিনি তার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন না, হয়নি? আর যদি বলেন যে উনি বড় বয়সে, তাহলে তো দ্বিতীয় অংশ যে আছে, ওয়ালাম ইউআক্কির কাবীরানা, এবং আমাদের বড়দেরকে সম্মান করে না, তাহলে তো তিনি দ্বিতীয় অংশের মধ্যে আছে। তাহলে পরের অংশ তো বলার দরকার ছিল না। কথা বলেন ঠিক কিনা? বলার দরকার ছিল। বড় হবেন বা ছোট হবেন, তাহলে প্রথম 2 অংশের মধ্যে আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নতুন করে বললেন, এর মানে হচ্ছে আলেম ওলামাদের সম্মানের ব্যাপারে উম্মত যেন সজাগ দৃষ্টি রাখে। আজকে ওলামায়ে কেরামের মান মর্যাদার ব্যাপারে উম্মত সজাগ দৃষ্টি রাখে না। আজকে ওলামায়ে কেরামদেরকে আজকে আমরা সঠিক সম্মান দিতে পারি না, ঠিক কিনা? এই জন্য ওলামায়ে কেরাম আশেপাশে আমাদের যারা আছে তাদেরকে সম্মান দিব, হাফেজদেরকে সম্মান দিব, ইমাম সাহেবদেরকে সম্মান দিব, তাদেরকে অসম্মান করব না। তাদের মর্যাদা অনেক বেশি। আমি যতটুকু দিই, হয়তো আমি 100 ভাগের 10 ভাগ বা 5 ভাগ দিতে পারি, এখনো আমার কাছে 90 ভাগ বা 95 ভাগ সম্মান তারা পাওয়ার যোগ্য। এই জন্য এই বিষয়টির প্রতি খেয়াল করা দরকার আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন এটা হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। বেশি বলা হবে না, বেশি বললে সময় চলে যাবে। অল্প সময় কথা বলছি না, তো জরুরি কথা যেগুলো সেগুলো বলবো। তো বলছিলাম যুবক, আল্লাহর সঙ্গে ইনসাফের আচরণ করতে হবে। 2 নম্বর
আদলের কথা, ইনসাফের কথা বলছেন। আল্লাহ তাআলা আদেশ করেছেন 2 নম্বর, নিজের সঙ্গে ইনসাফ করতে হবে। নিজের সঙ্গে ইনসাফ কিরকম? নিজের উপরে সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে নেওয়া যাবে না। আপনার যতটুকু আয় আছে সেই অনুযায়ী আপনি ব্যয় করবেন। আপনি সারা জীবন খেটে কোনো মতে একটা টিন শেড বাড়ি বানাতে পারবেন, কিন্তু আপনি সরকারি চাকরি করেন, আপনি চিন্তা করেছেন টিন শেড বাড়ি দিয়ে আমার হবে না, বরং আমার 5 তলা বাড়ি চাই। আচ্ছা বলেন তো দেখি, এখন সঠিক রাস্তা দিয়ে সেই কামাই হবে নাকি এর জন্য অন্য উপায় অবলম্বন করতে হবে? কথা বলেন ঠিক কিনা? আজকে গোটা বাংলাদেশ যেন ঘুষের রাজ্যে পরিণত হয়েছে। কি হুজুর, কি সাধারণ মানুষ, যেখানে যাবেন শুধু ঘুষ আর ঘুষ। এর একমাত্র কারণ হচ্ছে মানুষ নিজের উপরে সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে নিয়েছে। এর জন্য স্ত্রীরাও দায়ী। স্ত্রীর স্বামীদেরকে এমন বোঝা চাপিয়ে দিচ্ছে, অমুকে এমন বাড়ি বানিয়েছে, তুমি কি করলা? অমুকের গাড়ি আছে, তুমি কি করলা? অমুকে এরকম জমি কিনেছে, তুমি কি করেছ? এই জন্য স্বামী তখন দেখছে কি ব্যাপার, আমি সঠিকভাবে যদি চলতে চাই, সঠিকভাবে চললে তো আমি বাড়ি করতে পারবো না, জমিও কিনতে পারবো না, গাড়ি করতে পারবো না। কি করা লাগবে? অন্য উপায় অবলম্বন করতে হবে। তাই সে ডাইন এবং বামের রাস্তা খুঁজে, ঘুষের রাস্তা খুঁজে, এরকম টাকা কামাই করে হাজার হাজার কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা একজন পিয়ন কোটি কোটি টাকা আত্মসাৎ করে দেশ থেকে বিদেশে পাচার করে। ঠিক কিনা? সাধ্যের বাইরে বোঝা চাপাবেন না। আপনার সামর্থ্য যতটুকু, শক্তি যতটুকু, ক্ষমতা যতটুকু, ততটুকু নিয়েই বাস ক্ষান্ত থাকবেন, শুকরিয়া আদায় করবেন। 3 নম্বর আরেকটা বিষয়, ইনসাফ করা। আশপাশের লোক যারা আছেন তাদের প্রতি ইনসাফ করা, ভাই ভাইয়ের প্রতি ইনসাফ করা, ভাই বোনের প্রতি ইনসাফ করা, সন্তান পিতা মাতার প্রতি ইনসাফ করা, স্বামী স্ত্রীর প্রতি ইনসাফ করা, স্ত্রী স্বামীর প্রতি ইনসাফ করা। আজকে সমাজে আমাদের এটা নেই। বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না। আজকে আমার মনে হয় আপনাদের জানা আছে বা নাই সেটা বড় কথা নয়, আমার মনে হয় প্রত্যেকটা পাড়ার মধ্যে 10, 12টা, 15, 20টা করে এরকম পরিবার আছে যারা স্বামী স্ত্রী মাঝে মাঝে ঝগড়া করে স্বামী স্ত্রীকে 3 তালাক দেওয়ার পরেও নিজের সঙ্গে নিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? জানেন বা না জানেন, এরকম কথা এরকম আছে। আমরা যেহেতু মাদ্রাসা নিয়ে আছি, যেহেতু মুফতি সাহেব, এখন তো ফোন আসে, ফোনের উপর ফোন, হুজুর ভুল করবে, হুজুর মাথা তখন ঠিক ছিল না, ইচ্ছাকৃত বলি না হুজুর, অনিচ্ছাকৃত বলছি। ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, আলোচনা যেগুলো জরুরি সেই সমস্ত বিষয় শুনবেন। এই তালাক নিয়ে খেলতামাশা চলবে না। তালাক ইচ্ছাকৃত দিলেও তালাক পড়বে, অনিচ্ছাকৃত দিলেও তালাক পড়বে। আপনি যদি মাথা গরম করে তালাক দেন তাও তালাক পড়বে। আপনি যদি মেন্টাল হয়ে মদ খেয়ে তালাক দেন তাও আপনার স্ত্রীর উপর তালাক পড়বে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তালাক নিয়ে খেলবেন না, ছিনিমিনি খেলবেন না, এই শব্দের আশেপাশেও যাবেন না। আমাদেরও স্ত্রী আছে, আমাদের স্ত্রীরা কি আসমান থেকে হুর আসছে নাকি? কথা বলেন, হুর আমাদের স্ত্রীরা? কথা বলছেন নাই মনে হয়। মানে হুর মানে তাদের কোনো আর কি দোষ ত্রুটি নাই, ফেরেশতাদের কোনো দোষ আছে? তো হুর তো ওই জগতের, ওর কোনো দোষ নাই। তো আমাদের স্ত্রীও তো মানুষ না? আপনাদের স্ত্রীরা যেরকম, আমাদের স্ত্রীরা হুবহু ওইরকমই সাধারণ মানুষ। তারাও তো আমাদের সঙ্গে উল্টাপাল্টা আচরণ করে। কই আমাদের মুখ দিয়ে তো কোনোদিন তালাক শব্দ, এর আশপাশে কয়েকশো কিলোমিটার দূরে আমরা বাস করি, আর আপনারা 10 হাত দূরে বাস করতে চান নাই কেন? সবাইকে বলছি না, আবার কিছু মনে করেন না হুজুর আপনি জানেন আমরা, হ্যাঁ না, আপনাদের সবাইকে বলছিলেন, যে পরে তাকে বলছে তালাক শব্দ নিয়ে খেলবেন না, ছিনিমিনি খেলবেন না। 3 তালাক দেওয়ার পরে স্ত্রীর হালাল থাকে না, চরম অবস্থা, চরম পর্যায়ে চলে যায়। এর দায়ভার কে গ্রহণ করবে? এভাবে স্ত্রীকে নিয়ে আপনি যদি সংসার করেন কি হবে আপনার চিন্তা করেন। দুনিয়ার হিসাব বাদ দেন, পরকাল তো একটা আছে, সেখানে কি জবাব দিবে? অসংখ্য ফতোয়া আসে আমাদের কাছে, শুধু তালাক আর তালাক, তালাক ভুলক্রমে অনিচ্ছাকৃত মাথায়, রাগের মাথায় তালাক দিয়েছি, 3 তালাক। হুজুর কি করবো এখন বল? কিছুই করার নাই। এখন 1, 2 পর্যন্ত সময় সুযোগ থাকে, 3 হলে আর কোনো রাস্তা খোলা থাকে না, সব রাস্তা বন্ধ হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। ইচ্ছাকৃত তালাক দিলেও পড়বে, অনিচ্ছাকৃত ইয়ারকি করে তালাক দিলেও তালাক পড়ে যাবে। যেন পারবো তো ইনশাআল্লাহ, এই শব্দ না বলা, এই শব্দ বলা থেকে বিরত থাকতে পারবো তো ইনশাআল্লাহ? খুব চেষ্টা করবা। আজকে স্বামী স্ত্রী অধিকার আদায় করে না, স্ত্রী স্বামীর অধিকার আদায় করে না। 5টি জিনিসের প্রতি যদি আমরা মূলনীতির প্রতি খেয়াল রাখি, আমি কসম করে বলছি
স্বামী স্ত্রীর পরস্পরের মাঝে মিল মহব্বত ঠিক থাকবে, স্বামী স্ত্রীর পরস্পরের কোনো সমস্যা থাকবে না। এই 5টি মূলনীতি আমাদের জানার দরকার আছে না নাই? বলবো? হ্যাঁ, শুনবেন তো ইনশাআল্লাহ। 1 নম্বর মূলনীতি, স্বামী স্ত্রী একজন অপরজনকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মায়েদার 2 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, তোমরা ভালো কাজের মধ্যে এবং তাকওয়ার কাজে একে অপরকে তোমরা সাহায্য সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আর তোমরা গুনাহের কাজে এবং বাড়াবাড়ির কাজে, জুলুমের কাজে একজন অপরজনকে সহযোগিতা করিও না। দুইটা আল্লাহর আদেশ, দুইটাই কি আদেশ? ভালো কাজে, তাকওয়ার কাজে সহযোগিতা করতে হবে একজন আরেকজনকে। আচ্ছা, স্বামী স্ত্রী কি একজন আরেকজনের বাইরের নাকি? এটার মধ্যে আছে, এটা ব্যাপকভাবে বলা হয়েছে না এই জায়গায়। একজন আরেকজনকে ভালো কাজের আদেশ করো। এখন স্বামী স্ত্রীও হতে পারে, ভাই ভাইও হতে পারে, ভাই বোন হতে পারে, সন্তান পিতামাতাও হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, মুসলিম ভাই হতে পারে, মুসলিম বোনেরা হতে পারে। এভাবে একজন আরেকজনকে ভালো কাজের আদেশ দিতে হবে, আর মন্দ কাজ থেকে একজন অপরজনকে বাধা প্রদান করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? দামেন বাড়া দিবে তো। বলছিলাম 1 নম্বর মূলনীতি হলো স্বামী স্ত্রী একজন অপরজনকে ভালো কাজের আদেশ করবে। 2 নম্বর মূলনীতি, স্বামী স্ত্রী একজন অপরজনের সম্মানের প্রতি খেয়াল রাখবে। একজনের মাধ্যমে যেন অপরজনের সম্মান যেন নষ্ট না হয়, এই বিষয়টার প্রতি খেয়াল রাখা দরকার। খেয়াল করেন তো? হ্যাঁ, আজকে আমরা খেয়াল করি না। স্বামী স্ত্রীর কথাগুলো যত্র তত্র যাকে তাকে বলে বেড়াই। ঠিক তদ্রুপ ভাবে স্বামী যদি 10% বলে, স্ত্রী 80 আর 90% বলতে ছাড়ে না, ঠিক না? মা বোনরা আবার রাগ করবে, হুজুর দেখছেন হামদ বাস দিচ্ছে, ওরা বলে 10%, আমরা বলে 90%। একটু চিন্তা করে দেখবেন মা বোনরা, আপনারা একটু বলবেন না এই সমস্ত বিষয়। একজন আরেকজনের সম্মানের প্রতি খুব খেয়াল করবেন। যাকে তাকে যেই সেই কথা বলা যাবে না। আজকে এই বিষয়গুলোর কারণেই আজকে পরিবারের মধ্যে সমস্যা সৃষ্টি হয়। অসম্মান সম্মান দেখে না, স্বামীর ইজ্জত সম্মান কার সামনে নষ্ট করতেছে, বাড়িতে বাইরে বাজারে ঘাটে সব জায়গায় স্বামীর ব্যাপারে আজে বাজে কথা বলে বেড়াচ্ছে, যার কারণে আজকে সমাজের মধ্যে স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত নাই। তাহলে 2 নম্বর মূলনীতি হচ্ছে স্বামী স্ত্রী একে অপরের সম্মানের প্রতি খেয়াল রাখবে। আর 3 নম্বর মূলনীতি হচ্ছে আরো একটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে, যেন স্বামী স্ত্রী একজন অপরজনকে কোনোভাবেই যেন কষ্ট না দেয়, এই বিষয়টির প্রতিও খেয়াল রাখতে হবে। কষ্ট দেওয়ার ব্যাপারে আমরা খুব আগে, খালি টিস মারবে, খালি টিস মারবে, খালি বাঁকা করে কথা বলবে। স্বামীও স্ত্রীকে বাঁকা করে কথা বলে, স্ত্রীও স্বামীকে ছাড়ে না। স্ত্রীর কাছে একটা যে কোনো একটা কথা যাওয়ার আগে, মাটিতে পড়ার আগে 14টা পড়ে যায়, ঠিক না? তবে আমাদেরকে একটু মজবুত হওয়া দরকার। ওনারা 14টা বলে জানি আমরা, তারপরে একটা বলি কেন? কথা বলেন, ঠিক না? একটা বলি কেন? আমরা বলবো না? ওনাদের মনটা নরম, কোমল হৃদয়। স্ত্রীরা, মহিলা মানুষ নরম। তারা যেরকম নাকি এক কথা একবারে 100টা মারি দিবে, সেই ঠিক তদ্রুপ ভাবে তাদেরকে যদি আপনি আপনায় নিতে পারেন, নিজের করে নিতে পারেন, সেইভাবে আপনাকে মহাব্বত আর ভালোবাসা দিবে। কথা বলেন, ঠিক না? এজন্য 3 নম্বর বিষয়, একজন অপরজনের সম্মানকে কোনোভাবেই যেন নষ্ট না করা হয়, একজন অপরজনকে যেন কোনোভাবেই কষ্ট না দেওয়া হয়। 4 নম্বর বিষয়, একজন অপরজনের গোপন বিষয়গুলোকে রক্ষা করে চলতে হবে। গোপন কথা বলা যাবে না। এমনকি স্বামী স্ত্রীর পরস্পরের যদি বিবাহ বিচ্ছেদ ঘটে যায়, তারপরও একজন আরেকজনের গোপন বিষয়গুলো বলা যাবে না। আজকে বাংলার জমিনে কত অসংখ্য নারী পুরুষ, বিশেষ করে নারীরা আত্মহত্যার পথ বেছে নেয় এই সমস্ত বাজে বিষয়গুলো, অন্তরঙ্গ বিষয়গুলো ভাইরাল করে দেওয়ার কারণে। বর্তমান যেহেতু ডিজিটাল জামানা, মোবাইলের মাধ্যমে অন্তরঙ্গ ছবিগুলো যখন ছড়িয়ে দেয়, তখন কত যে নারী পুরুষ অকালে দুনিয়া থেকে বিদায় নেয়, তার হিসাব নাই, ঠিক না? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, নিঃসন্দেহে আল্লাহর কাছে
কিয়ামতের দিবসে সবচাইতে নিকৃষ্ট ওই সমস্ত নারী এবং পুরুষ হবে যারা নাকি তাদের স্ত্রীর কাছে যেত আর স্ত্রীরাও স্বামীর কাছে যেত, অতঃপর তাদের কেউ অপরের গোপন রহস্যগুলোকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে। বলেন নাউজুবিল্লাহ। শিক্ষা আছে? এগুলো আছে? কোনো খবর আছে? সব যত আমরা উল্টাপাল্টা করছি সবগুলোর শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে দিয়ে গেছেন। আজকে মোবাইলের মাধ্যমে ছড়াচ্ছে, এটাও বলে যারা নাকি ছড়াবে এইভাবে তারা আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট বলে কাল হাসরের ময়দানে তাকে আল্লাহর সম্মুখে উপস্থিত হতে হবে। আর 5 নম্বর বিষয় হচ্ছে হকুল মিরাসি বাইনাজ যাওজাইন, স্বামী স্ত্রীর একে অপরের উপরে মেরাজ আর উত্তরাধিকারের যে সম্পদ আছে এটাকে দিতে হবে। আজকে অনেক জায়গায় দেখা যায় বিশেষ করে স্ত্রীরা বঞ্চিত, ঠিক কিনা? স্বামী মারা গেছে, স্ত্রীদেরকে যে স্বামীর অংশ, এই অংশটা স্বামীর ভাইয়েরা দেয় না, স্বামীর বোনেরা দেয় না, বরং তারা কুক্ষিগত করে রাখে আর স্ত্রীদেরকে বঞ্চিত করে। তো বলছিলাম এটা হলো 2-3 নম্বর বিষয়। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মানুষের সঙ্গে ন্যায় পরায়ণতা অবলম্বন করতে হবে, স্ত্রীর সঙ্গে ন্যায় পরায়ণতা অবলম্বন করতে হবে, ভাইয়ের সঙ্গে ন্যায় পরায়ণতা অবলম্বন করতে হবে। এবার চলে যায় 2 নম্বর বিষয়, ইহসান। আল্লাহ তাআলা একে অপরের প্রতি ইহসান করার কথা বলেছেন, অনুগ্রহ করার কথা বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক নারীকে, একজন ব্যভিচারিণী নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি পিপাসিত কুকুরকে পানি পান করানোর কারণে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাকে জান্নাত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেন? ইহসান করেছে। কি করেছে? ইহসান। তাহলে একজন যদি প্রাণীর উপর যদি ইহসান করার কারণে যদি আল্লাহ তাআলা কাউকে জান্নাত দেয়, তাহলে একজন মানুষের উপর ইহসান করার ফলে আল্লাহ তাআলা তাকে কেমন জান্নাত দেবে চিন্তা করেন। কিন্তু আজকে আমরা প্রাণীর উপর ইহসান করতে রাজি, কিন্তু মানুষের উপর ইহসান করতে রাজি না, ঠিক কিনা? একটু খেয়াল করেন, ড্রাইভাররা দেখবেন গাড়ি চালায় নিয়ে যায়, একটা কুকুর যদি সামনে আসে অনেক চেষ্টা করে যে কোনো মূল্যে হোক সেই কুকুরটা যেন না মরে। কথা বলে ঠিক না? একটা প্রাণীর সামনে এসে পড়লে যে কোনো মূল্যেই হোক, যতই চিল্লাচিল্লি করুক, অনেক সময় কার বিভিন্ন জায়গায় কারে যায়, ওই কার যাওয়ার সময় সাদা কার, বিশেষ করে সাদা কারে কুকুররা কিন্তু খুব চিৎকার করে আর দৌড়ে আসে, ড্রাইভাররা কিন্তু রাগ করে তাকে মারে দেয় না। কিন্তু কত মানুষ দেখলাম পত্রিকায় একবার, রাস্তা দিয়ে ট্রাক যাচ্ছে, ড্রাম ট্রাক, ওই যে ড্রাম ট্রাক বালু নিয়ে যায় যে বড় বড়, তো ওগুলো যাচ্ছে, একজন মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, তাকে সাইড দিচ্ছে না। তো যাক, পরবর্তী খুব কষ্ট করে বেচারা গেছে, যাওয়ার পর সামনে যাই, ওর ট্রাকের সামনে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে একটু তাকে বলছে যে তুমি এরকম করলা কেন? আমার 2-1টা কথা হয়েছে, বাস তার উপর দিয়ে ট্রাক নিয়ে চলে গেছে। বলেন মানুষ না, এরা মানুষ নামে কলঙ্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনে কারিমে বলেছেন কিছু মানুষ আছে যারা পশুর চাইতে অধাম, এরা এই সমস্ত মানুষ, ঠিক কিনা? একটা মানুষকে কিভাবে একটা মানুষ হত্যা করতে পারে এইভাবে জেনে ইচ্ছাকৃত, সামান্য একটু কথা কাটাকাটি হয়েছে। তো বলছিলাম পশুর উপর আজকে আমরা অনুগ্রহ করতে পারি, কিন্তু মানুষের উপর অনুগ্রহ করতে রাজি নয়, আমরা নারাজ। 3 নম্বর বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা বললেন কি, ওয়াইতাইদিল কুরবা, আত্মীয় স্বজনদেরকে তাদেরকে দিতে হবে। এখানে দেওয়ার কথা আছে, কি দিবে সেই কথাটা নাই। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, আত্মীয় স্বজনদেরকে যখন তাদের হক আসে সেই হকগুলোকে তাদের কাছে বুঝিয়ে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা 3 নম্বর বিষয়। এই আত্মীয় স্বজনের ব্যাপারে খুব সতর্ক থাকবো। আমরা সকলে বাঁচতে চাই, ঠিক কিনা? আবার বেশি বেশি খাওয়া চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসের মধ্যে বলেছেন যারা নাকি চায় দুনিয়ার বুকে বেশি দিন বাঁচতে এবং দুনিয়াতে রিজিক তাদের জন্য প্রশস্ত হোক, সহিহ হাদিস বুখারী এবং মুসলিমে আছে, অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে আছে, তারা যেন আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করে। বলেন সুবহানাল্লাহ। আজকে আত্মীয়দের সঙ্গে আমাদের ভালো ব্যবহার নাই। যদি কিছু চায় তাকে যদি কিছু দিতে হয়। তা আর 3টা বিষয় বলে শেষ করে দিব, যেহেতু বলেছিলাম 12টা পর্যন্ত, 12:15 বেজে গেছে। আল্লাহ তাআলা বললেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, তিনি তোমাদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজ এবং সীমালঙ্ঘন জুলুম থেকে নিষেধ করেছেন।
আজকের সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে গেছে, আজকের সমাজে জুলুম ছড়িয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন এগুলা থেকে তোমাদেরকে নিষেধ করেছে, আল্লাহ তাআলা নিষেধ করেছে, তাই এগুলো থেকে বিরত থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, মুসলিম শরীফ, তিনি বলেন যে ব্যক্তি তার সম্মুখে কোনো মন্দ কাজ হওয়া দেখে, তাহলে তার যদি ক্ষমতা থাকে সে যেন হাত দ্বারা সেই কাজটিকে বন্ধ করে দেয়। নেতা নেত্রী যারা আছে বা পুলিশ বাহিনী প্রশাসন যারা আছে, হাত দিয়ে তারা দমন করবে, আমরা আবার মারামারি শুরু করবো না। আর যদি তার সেই ক্ষমতা না থাকে, ফাবিলিসানিহি, তাহলে সে তার জবান দ্বারা সেই কাজের ব্যাপারে প্রতিবাদ জানাবে, অন্যায় কাজ হলে সেটার প্রতিবাদ জানাবে। ওয়াইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, আর যদি তার হাত দ্বারাও প্রতিহত করার ক্ষমতা না থাকে, মুখেও বলার যদি সামর্থ্য না থাকে, শক্তি না থাকে, তাহলে অন্তত অন্তরে অন্তরে খারাপ কাজকে ঘৃণা করবে। পারবো তো ইনশাআল্লাহ? এই সমস্ত কাজ আজকে দেখেন যেগুলো বললাম, আদেশগুলো আমরা পালন করি না। এই জন্য মুসলমানরা যদি আজকেও তাদের হারানো সম্মান ফিরে পেতে চায়, তাহলে মুসলমানদেরকে আবার তাদের সেই কাজের দিকে ফিরে যেতে হবে। সেই কাজ কি? এই জন্য কবি বলেছেন, সুন্দরভাবে বলেছেন, হৃদয়ে তোমার ঈমানবিহীন, বাজুসে তোমার শক্তিহীন, তোমরা নবীর উম্মত, হায় শরমে তাহার মুখ মলিন। বুধ ভাঙ্গা দল বিদায় নিয়েছেন, বাকি যারা তারা গড়িয়েছে বুধ। ইব্রাহিমের ছেলেরা এখন আজরে সেজেছে কি অদ্ভুত, শরাব জামো পানকারীদের দেখছি এখন নতুন সব, কাবাও নতুন, বুধ নতুন, মত কিশোর উৎসব। আরো একটি কবিতার মধ্যে সুন্দর করে বলেছেন আল্লামা ইকবাল, সুন্দর ভাষায় বলেছেন, যারা নাকি কোরআনের উপর অনুসরণ করবে, কোরআনের উপর যারা আমল করবে, তারা, তাদের মাধ্যমে এই দুনিয়ার বুকে সুখ আসবে এবং শান্তি আসবে। তাদের মাধ্যমে এই গোটা দুনিয়ার মধ্যে, তাদের মাধ্যমে ইসলামের পতাকা আবার জয়ধ্বনি চতুর্দিকে ছড়িয়ে পড়বে। তিনি সুন্দর করে বিষয়টিকে উপস্থাপন করেছেন এভাবে, মুসিল কাহারা কালের বাধায়, চিহ্ন ছিল যা কলঙ্কের, মানব জাতির মুক্তি আনিল বন্ধন কাটিয়ে দেয় সত্যের, কাবার কবলে বসা দিল কারা, তুলিল তৌহিদের আযান, সিনাই সিনাই কিল দিল কারা, সিনাই সিনাই গেঁথে নিল কারা আমার বাণী সেবা কোরআন। তারা কি তোমরা, সেটা তোমাদের বাপদাদা যারা ছিল মহান, তোমরা তো সব হাতে হাতে রেখে ভাবিছ শুধু ভবিষ্যৎ। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কাজ করতে না, আর আজ কিন্তু আমরা আবার ভবিষ্যৎ চাই, যে আমাদের ভবিষ্যৎ কিভাবে উজ্জ্বল হয়, এই চিন্তা সকলের আছে, কিন্তু কেউ চায় না আমার দেশ দখল হয়ে যাক, আমার বাড়ি দখল হয়ে যাক। তিনি আরো সুন্দর করে বলেছেন, দান ভান্ডার খোলাই তোমার, সে দান নেবার সাইল কই, কার আমি বলো পথ দেখাইব, পথে চলে সেই পথে গিবই, শিক্ষা তোমার সবার তৈরি, কথরে বলো না ছাত্র তার, যে মাটি দিয়ে গড়িব আদমে সেই মাটি গড়িবাছি আর, যোগ্য জনের শীর্ষে আমি রত্ন মুকুট দিয়ে আনি, নতুন পৃথিবী তাও পেতে পারে, থাকে যদি তার সন্ধানে। মানে যে চাবে, সে যদি চেষ্টা করে, সে নতুন এক পৃথিবী আবিষ্কার করতে পারবে। হ্যাঁ, এই নতুন পৃথিবী আবিষ্কারের অপেক্ষায় আমরা ইমামে মাহদির অপেক্ষায় আছি। কারণ আজকে গোটা জাতি, গোটা বিশ্ব আজকে অপমানিত, লাঞ্ছিত হচ্ছে। এই মুহূর্তে মুসলমানরা এক হতে পারছে না। আল্লাহ তাআলা অতি শীঘ্রই মজলুম এই জাতিকে, মুসলমানদেরকে উত্তরণ করার জন্য, কাফের বেঈমানদের জুলুম থেকে নিষ্কৃতির জন্য ব্যবস্থা করে দেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।